আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করতেছেন, রব্বে কারীম, আমার উম্মতকে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করো। আল্লাহ পাক বলতেছেন, মুসা, এটা আখেরি জামানার নবীর উম্মতের জন্য বরাদ্দ হয়ে গেছে, তুমি পাবে না। শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা আসলো, তারপরেও সুবহানাল্লাহ কয় না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। গরম করার চেষ্টা করতেছি আর কি, যাতে চালু হন। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেছেন, রব্বে কারীম, তুমি ওয়াদা করেছো আমাকে তুমি সর্বশ্রেষ্ঠত্ব দান করেছো। বনি ইসরাইলদের মধ্যে আমার মর্যাদা সবথেকে বেশি। ওগো আসমান জমিনের মালিক, আমি তোমার দরবারে দরখাস্ত করতেছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে তুমি সর্বপ্রথম সবার আগে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও জামানার নবী মুসা, এটাও আখেরি জামানার নবীর উম্মতের জন্য বরাদ্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, কয় জান্নাতের রিবন কেটে ফিতে কেটে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আমি জান্নাতকে উদ্বোধন করে দেওয়ার পর, কয় আমি জান্নাতে যাওয়ার পরে অন্য নবীরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাব, আমার উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা চাইলাম, সেটাও হলো না। সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আমার উম্মতের নাম ঘোষণা করতে বললাম, সেটাও হলো না। অন্ততপক্ষে আমার উম্মতের জন্য একটা নেক কাজ করলে বিনিময় 10 গুণ সওয়াব পাবে, এই ফজিলতটা তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও জামানার নবী মুসা, ভাই এটাও আখেরি জামানার নবীর উম্মত পাবে, তোমার উম্মত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এত মর্যাদা দান করেছেন যে একটা নেক কাজ করবে মাত্র কয়টা? একটা নেক কাজ করবা, মাত্র একবার সুবহানাল্লাহ বলবা, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, সুবহানাল্লাহ সাউন্ড আগের থেকে ভালো হয়েছে, লাভের কথা হয়েছে, আরো বেশি লাভের কথা আসবে, আরো বেশি সাউন্ড ভালো হবে। ঠিক আছে না? বলতেছে সর্বশ্রেষ্ঠ উম্মত, এই উম্মতকে আল্লাহ পাক বানাইছেন, সর্বপ্রথম উম্মতের মধ্যে জান্নাতে নেবেন এই উম্মতদেরকে, এবং একটা নেক কাজ করবে, বিনিময়ে আল্লাহ পাক 10 গুণ সওয়াব আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই রকম 10টা দরখাস্ত মুসা আলাইহিস সালাম করেছেন, আর 10 বারই আল্লাহ পাক বলতেছেন যে এটা আখেরি জামানার নবীর উম্মত পাবে, তুমি পাবে না। এই রকম মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর একটা মর্যাদার কথা বলবো বাজান, আপনারা মনোযোগী হয়েছেন তো, এদিক ওদিক দেখতেছো অনেকে। আর একটা মর্যাদার কথা বলি, কি বলেন? মর্যাদা হাদিসের মধ্যে আসে, গতকালকে তিরমিজি সবকের মধ্যে পড়াইছে, গতকালকে না, আজকেই 11:30টার সময় বলতেছে। এইটা বাংলায় উদাহরণ দিলে তারপরে বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। একটা লোক কিসের নিছে 3 জনকে, কয়জনকে? 3 জনকে কিসের নিছে। কিসের নেওয়ার পরে কিসেনের সঙ্গে চুক্তি হয়েছে, ধরে নেন যে তুমি একজনের সঙ্গে চুক্তি হয়েছে, ফজরের পর থেকে জোহর পর্যন্ত তুমি কাজ করবা, মজুরি 1 টাকা। আরেকজনের সঙ্গে চুক্তি হয়েছে, জোহরের পর থেকে আসর পর্যন্ত কাজ করবা, তোমার মজুরি 1 টাকা। আরেকজনের সঙ্গে চুক্তি হয়েছে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমার মজুরি 10 টাকা। কথাটা কি বুঝেছেন? কথা কয় না, কথা বুঝেছেন? ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলে 1 টাকা, জোহরের পর থেকে আসর পর্যন্ত কাজ করলে 1 টাকা, আসরের থেকে মাগরিব পর্যন্ত কাজ করলে 1 টাকা, এই আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলে 10 টাকা। এইভাবে যখন কাজ ঠিক হয়ে গেছে, কাজকর্ম করার পরে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে এবার আসছে মজুরি দেওয়ার সময়। এখন এই মজুরি যখন দেবে, তখন ওই 1 টাকা 1 টাকা দিয়ে পাশের লোকের হাতে যেই 10 টাকার নোট দিছে, আপনি বলেন
এই 3 জনের মধ্যে যদি আপনি একজন আর আমি একজন, আমরা 2 জন হইতাম, আর একজনকে যদি এরকম 10 টাকা দেওয়া হইতো, তাহলে ওখানে আমাদের আপত্তির সুযোগ ছিল কি ছিল না? আমাদের মনের মধ্যে আপত্তি জাগতো, কি ব্যাপার, ফজরের পর থেকে জোহর পর্যন্ত দিনের মধ্যে সব থেকে লম্বা টাইম, জোহরের পর থেকে আসর পর্যন্ত তার থেকে একটু কম, আর আসর থেকে মাগরিব আজকের দিনে 45-50 মিনিট মাত্র। তাহলে কাজ করলাম বেশি, মজুরি পাইলাম কম। আর উনি আসরের থেকে মাগরিব পর্যন্ত কাজ করলো কম, মজুরি পাইলো বেশি না কম? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, আমার উম্মতেরা, ইহুদিরা কাজ করেছে ফজর থেকে জোহর পর্যন্ত, মজুরি 1 টাকা। খ্রিস্টানরা কাজ করেছে জোহর থেকে আসর পর্যন্ত, মজুরি 1 টাকা। আর আমার এই উম্মত আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মজুরি দিবেন 10 টাকা। ধরে বলেন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত করবা। ইহুদির একজনের হায়াত ওই সময়টা, একজনের হায়াত থাকতো 400, 450, 500 বছর, 500 বছর পর্যন্ত ইবাদত করেছে, ওই লোকটার মজুরি 1 টাকা। আর ইহুদিরা, খ্রিস্টানরা 200-250 বছর পর্যন্ত ইবাদত করেছে, মজুরি 1 টাকা। আর এই উম্মতের হায়াত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 60 থেকে 70-এর মাঝামাঝি এবারে হায়াত আমার উম্মত পাবে। এই 70 বছর, তার মধ্যে আবার 30-35 বছর চলে গেছে বেহুদা। কথা কন, হঠাৎ করে একবার বিশ্ব ইজতেমায় গেছে, হঠাৎ করে একবার সর্বনায় মাহফিলে গেছে, সেইখান থেকে আসার পরে মাথায় টুপি দিছে, 5 ওয়াক্ত নামাজি হইছে। কথা বলেন। এখন 35 বছর চলে গেছে, বাকি থাকে সামনে 35 বা 40 বছর। এখন এই 35 বছর নষ্ট, 40 বছর মাথায় টুপি দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে। এখন কথা হলো যে এই লোকটাও সবার আগে জান্নাতে যেতে পারবে। কিভাবে? সবার আগে জান্নাতে যেতে পারবে, খাতা কলম নিয়ে হিসাব করে নেবেন। এই উম্মতের জন্য আল্লাহ পাক এমন কিছু ফ্যাসিলিটি দান করেছেন, যেই ফ্যাসিলিটি পিছনের কোন নবীর উম্মতের জন্য ছিল না। সেটা হলো প্রত্যেক বছরে একটা রাত আছে লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র ইবাদত করবা 1000 মাসের সমান। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 40 বছরের মধ্যে 40টা সবে কদর হবে। আমি বলেছি খাতা কলম নিয়ে হিসাব করতে, মুখ বন্ধ রাখতে তো বলি নাই। 40 বছর 40টা সবে কদর হবে। আর 40টা সবে কদরে যদি আল্লাহ পাক 40টা সবে কদরে যদি আল্লাহ পাক ইবাদত করার তৌফিক দান করে, তাহলে 40 গুণ 84 সমান সমান কত হবে? এবার আপনি হিসাব করে দেখেন। 40 গুণ 84 অর্থাৎ 40টা সবে কদর, একটা রাত্রে 1000 মাস, 1000 মাস সমান সমান 84 বছর 4 মাস। তাহলে 40 বছরে 40 বার, এক এক রাত্রে 84 বছর 4 মাসের সওয়াব হইছে। তার মানে পুরো 40 বছরের মধ্যে এই 84 গুণ 4 সমান সমান যত হয়, এত বছর ইবাদত করা হয়েছে। হিসাব করলে দেখা যায় যে পিছনে 400-500 বছর হয়ে গেছে। এই এখন কথা, তাহলে তো ঠিকই আছে হুজুর, আমার বয়স তো এখনো 32, তাহলে আরো 5-7 বছর আকাম করতে থাকি, তারপরে গিয়ে নামাজি হবো। কথা কয় না ও মুসলমান। আমি বুঝাইতে চাচ্ছিলাম বাজান, 3360 বছর হিসাব হয়ে গেছে। দেখছেন, এই যে খাতা কলম হিসাব করতে বলিস, 3360 বছর ইবাদতের সওয়াব হবে 40টা সবে কদরে ইবাদত করলে। এটা তো থাকলো রমজান মাসের একটা ইবাদত, অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি। যদি মিসওয়াক করে কোনো ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন 70 গুণ সওয়াব বেশি পাবে। যদি কোনো পুরুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, প্রত্যেক ওয়াক্তের জন্য 27 গুণ সওয়াব বেশি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে একটা নেক কাজ করবে, বিনিময় 10 গুণ, 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ও মুসলমান, আমি বলতেছিলাম বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় অনুগ্রহ এবং কত বড় করুণা। আল্লাহ পাক না চাইতে, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আমাকে আপনাকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরা কেউই দরখাস্ত করছিলাম না, মালিক আমাদেরকে নবীর উম্মত বানাও, আখিরি জামানার নবীর উম্মত বানাও, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাও। কেউ দরখাস্ত করছিলাম নাকি? কথা কর, আমরা কেউই দরখাস্ত করি নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পাওয়ার শুকরিয়াটা আদায় করা যাবে বাজান, এই পাওয়াটার শুকরিয়া আদায় করতে হবে। তাই মৃত্যু পর্যন্ত রসুলের তরিকার উপরে চলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যতদিন পর্যন্ত জীবন আছে আল্লাহর নবীর আদর্শ থেকে এক জাররা পরিমাণ বিচ্যুত হব। কথা বলেন হব? যারা কথা বলতেছেন এরা বলতেছে মনে মনে চিন্তা করতে, আমরা তো বিস্মিত হয়েই আছি, এই জন্য আর বলতেছি না। এই কারণে কথা বলতেছেন না নাকি? আল্লাহর নবীর তরিকত থেকে বিচ্যুত হব। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জায়গায় আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী কিভাবে ব্যক্তিগত জীবন সাজাইছেন, আমার নবী কিভাবে পারিবারিক জীবন পরিচালনা করেছেন, আমার নবী কিভাবে অর্থনৈতিক জীবন গঠন করেছেন, আমার নবী কিভাবে রাজনৈতিক জীবন পরিচালনা করেছেন, আমার নবী কিভাবে আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছেন। ও বাজান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শ খুঁজতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। এর থেকে উত্তম মডেল আসমানের নিচে জমিনের উপরে আগেও কখনো ছিল না, তো সেই জামানায়ও ছিল না, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। কথা কিন্তু পরিষ্কার। ওয়াজ বললে এক চ্যাপ্টার হয়ে গেছে একটা।